অত্যন্ত আফসোসের বিষয়, চলচ্চিত্রের যে অবস্থা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। এই চলচ্চিত্র যদি আমরা বাঁচাতে চাই তাহলে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা যদি সিনেমা চালানোর জায়গা না পাই তাহলে সিনেমা নির্মাণ করে আমাদের কোনো লাভ হবে না। আমরা চলচ্চিত্রের মানুষ, ফিল্ম আর্কাইভ আমাদের চলচ্চিত্রগুলি সংরক্ষণ করে। আমরা কষ্ট করে নির্মাণ করি, আমরা অর্থলগ্নি করে নির্মাণ করি, এগুলি সংগ্রহ করেন এবং এই সংগ্রহ হচ্ছে আমাদের কাজের স্বীকৃতি। আমরা একদিন থাকবো না, কিন্তু আমাদের কর্ম, আমাদের দক্ষতা, আমাদের মেধা এই আর্কাইভের মাধ্যমে আমরা চাইলে আমাদের পরবর্তী প্রজন্ম চাইলে দেখতে পারবে। অত্যন্ত আফসোসের বিষয়, চলচ্চিত্রের যে অবস্থা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। তার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ, সরকারকে উদ্যোগ নিতে হবে। এই চলচ্চিত্র যদি আমরা বাঁচাতে চাই তাহলে সরকারকে উদ্যোগ নিতে হবে। আজকে অনেকগুলি প্রবলেম আছে এখানে আমাদের চলচ্চিত্রের। কেন ছবি নির্মাণ হচ্ছে না? আমি যখন 90-তে ফিল্মে আসি তখন সারা বাংলাদেশে সিনেমা হল ছিল 1200 প্লাস, 1250 মতো। কিন্তু এখন শুধু ঈদের সময় 1 থেকে 150 সিনেমা হল খোলা থাকে আর বাকি সময় 30 থেকে 40টি সিনেমা হল রানিং থাকে। আমরা সিনেমা নির্মাণ করি, আমরা যদি সিনেমা চালানোর জায়গা না পাই তাহলে সিনেমা নির্মাণ করে আমাদের কোনো লাভ হবে না। আজকে বাংলাদেশে কিন্তু অনেক প্রযোজক আছে। আমরা কলকাতার সাথে টেক্কা দিয়ে ছবি নির্মাণ করেছি, তখন চালানোর জায়গা ছিল এবং অর্থলগ্নি করে কিন্তু তখন আমরা টাকাটা ফেরত পাইতাম, আমাদের লাভ না হলেও অন্তত লোকসান হতো না। কিন্তু আজকে কেন হচ্ছে না চলচ্চিত্র? আমরা কোথায় থেকে টাকা তুলবো সেই জায়গাটা নেই। মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, উনি খুব ঠান্ডা মাথায় আমাদের চলচ্চিত্র নিয়ে যদি একটু ভাবেন, চিন্তা করেন, তাহলে আমি মনে করি যে আমরা আবার সেই সোনালী অতীত যুগে ফিরে যেতে পারবো। এর বেশি কিছু চাওয়ার নেই বা বলার নেই। আমার পূর্ববর্তী বক্তারা যারা আছেন ওনারা অনেক সুন্দর কথা বলেছেন, ভালো ভালো কথা বলেছেন, এবং যারা পরবর্তীতে বলবেন তারা আরো অনেক শিক্ষামূলক সুন্দর কথা বলবেন। আমার শুধু মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে একটু দাবি, এইটুকুই দাবি চলচ্চিত্র অঙ্গনের পক্ষ থেকে, আপনি একটু যদি গুরুত্ব সহকারে আমাদের চলচ্চিত্রের বিষয়টা দেখতেন তাহলে আমরা চলচ্চিত্রবাসীরা উপকৃত হতাম এবং আমাদের চলচ্চিত্র অতীতের মতো আবার ঘুরে দাঁড়াবে, এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে এবং আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ফিল্ম আর্কাইভকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে সোহাগ ভাইকে ধন্যবাদ দিতে হয়। আমার মনে হয় উনি এখানে যারাই আছেন একজনকে 3 বারের বেশি করে ফোন করেছে। সোহাগ ভাই কারণেই আজকে আমার আসলে এখানে আসা, কারণ আমার একটা এই অন্য প্রোগ্রাম ছিল, সোহাগ ভাই ফোনের কারণে আসা। এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের পক্ষ থেকে, ফিল্ম ক্লাব যদি কখনো আপনাদের আর্কাইভের ক্ষেত্রে কোনো কাজে লাগে আমি সবসময় আপনাদের সাথে কাজ করতে রাজি আছি। এই বলে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।